নমস্কার। আজকে এটা কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট ভিডিও লেকচার। এই ভিডিওতে আমরা পড়ব পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। পস্টুলেটস বলতে আমরা কি বুঝি? পস্টুলেটস বলতে আমরা কতগুলো অ্যাজাম্পশন বুঝি, যে অ্যাজাম্পশনগুলো কী হচ্ছে এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, অর্থাৎ যেগুলোর এক্সপেরিমেন্টাল প্রুফ রয়েছে। অর্থাৎ যখনই আমরা কোনো কিছু কোয়ান্টাম মেকানিক্যাল কোনো কিছুর সঙ্গে ডিল করব, সেগুলো হচ্ছে কতগুলো কোয়ান্টাম মেকানিক্সের সোকল্ড কতগুলো পস্টুলেটসের ওপর নির্ভর করে আমরা কি করব, সেই কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনাগুলোকে আমরা এক্সপ্লেন করব বা কাজকর্ম করব, সেগুলোকে আমরা বলবো পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। সাপোজ কোনো একটা ধর্মাবলম্বী, হয়তো আমি কোনো একটা ধর্ম গ্রহণ করেছি, সেক্ষেত্রে কি হবে, সেই ধর্মের কতগুলো বেসিক রুল রয়েছে, সেগুলোকে বলা হয় কি ওই ধর্মের পস্টুলেটস। এমন কোয়ান্টাম মেকানিক্সেও এইরকম কতগুলো রুল রয়েছে, সেগুলোকে আমরা বলবো পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। ফার্স্ট পস্টুলেটস কি বলছে? ফার্স্ট পস্টুলেটস বলছে দ্য ফিজিক্যাল স্টেট অফ এ সিস্টেম অ্যাট time t is described by the wave function। অর্থাৎ কি হচ্ছে যে কোনো একটা সিস্টেমের ফিজিক্যাল স্টেট অ্যাট টাইম টি, সেটাকে কি ওয়েভ ফাংশন দ্বারা ডেসক্রাইব করা যায়। এই ওয়েভ ফাংশন সাই দ্বারা ডেসক্রাইব করা যায়, ব্র্যাকেটে লেখা হচ্ছে এক্সটি, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর ওয়েভ ফাংশনটা রয়েছে, আর তার টাইমটা হচ্ছে টি। সাপোজ কোনো একটা ঘরের মধ্যে কোনো একটা লোক রয়েছে, সে একটা চকের বাক্সকে দেখছে, তাহলে আমি এখানে আমার ফিজিক্যালি অবজারভেবল যে স্পিসিস সেটা হচ্ছে এই চকের বাক্সটা, আর লোকটা সাপোজ এই অরিজিনে রয়েছে, এই কোঅর্ডিনেটের এই পয়েন্টে রয়েছে, এই পয়েন্ট থেকে ও কী করছে, ওই চকের বাক্সটাকে দেখছে। তাহলে কি হবে, ওই চকের বাক্সটাকে আমি যখন ডেসক্রাইব করব, তাহলে আমি কি দ্বারা ডেসক্রাইব করতে পারি, কোন একটা ওয়েভ ফাংশন দ্বারা ডেসক্রাইব করতে পারি অ্যাট টাইম টি। আর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কোঅর্ডিনেট থেকে ওর ডিস্টেন্সটা বোঝাতে ইউজ করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে ওয়েভ ফাংশন হচ্ছে সাই এক্স টি। এবার সেকেন্ড পস্টুলেটস আমার কি বলছে? সেকেন্ড পস্টুলেটসে আমরা দেখছি কি দ্য ওয়েভ ফাংশন সাই এক্স টি অ্যান্ড ইটস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ ডি সাই বাই ডিএক্স অ্যান্ড ডি টু সাই বাই ডিএক্স টু আর কন্টিনিউয়াস ফাইনাইট অ্যান্ড সিঙ্গেল ভ্যালুড ফর অল ভ্যালুস অফ এক্স। অর্থাৎ কি হচ্ছে, যে ওয়েভ ফাংশনটা আমি নিয়েছি তার ফার্স্ট ডেরিভেটিভটা কি হতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ সাই বাই ডিএক্স অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ ডি টু সাই বাই ডিএক্স টু কী হতে হবে, আর কন্টিনিউয়াস হতে হবে, কোনোভাবে ডিসকন্টিনিউয়াস হলে চলবে না, আর তাদের একটা ফাইনাইট আর সিঙ্গেল ভ্যালু থাকবে অফ এক্সের একটা ভ্যালুর জন্য এই ওয়েভ ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভের কিন্তু একটা ফাইনাইট ভ্যালু থাকতে হবে, সিঙ্গেল ভ্যালু হতে হবে, আর কন্টিনিউয়াস হতে হবে। অলসো দ্য ওয়েভ ফাংশন সাই এক্স টি ইজ নর্মালাইজড। অর্থাৎ কী হতে হবে, যে ওয়েভ ফাংশনটা আমরা নিয়েছি সেটাকে অবশ্যই নর্মালাইজড হতে হবে। নর্মালাইজড হওয়ার অর্থ হলো কি, ওই যদি আমি -ইনফিনিটি টু +ইনফিনিটির রেঞ্জে ওই যে ওয়েভ ফাংশনটা নিয়েছি তার কমপ্লেক্স কনজুগেট এবং সেই ওয়েভ ফাংশনটাকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করি, তাহলে দেখব এর ভ্যালুটা 1 আসবে। অবশ্যই এই কন্ডিশনটাকে আমার বলা হয় নর্মালাইজেশন কন্ডিশন। অর্থাৎ আমার যখনই কোনো কোয়ান্টাম মেকানিক্যাল ফিনোমেনার সঙ্গে ডিল করতে হয়, বা আমাকে যদি কোনো ওয়েভ ফাংশন গিভেন থাকে, সেক্ষেত্রে আমি যদি দেখতে চাই যে ওয়েভ ফাংশনটা নর্মালাইজ কিনা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই ওয়েভ ফাংশনেরই কমপ্লেক্স কনজুগেট নিতে হবে এবং ওই ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লাই করতে হবে, করে ইন্টিগ্রেশন করতে হবে। রেঞ্জটা কী হবে, -ইনফিনিটি টু +ইনফিনিটি করে দেখতে হবে যে ভ্যালুটা 1 হচ্ছে কি না।
এখানে সাই স্টার হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট মানে যদি ওই ওয়েভ ফাংশনের মধ্যে কোনো কমপ্লেক্স পার্ট কিছু থেকে থাকে, যদি সেখানে আই পোর্শন কিছু থেকে থাকে, তাহলে কি হবে, কমপ্লেক্স কনজুগেট কোনটা হবে, তার আইটাকে জাস্ট মাইনাস আইয়ে কনভার্ট করে দেবো, দিলেই তার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। সাপোজ এইরকম একটা ওয়েভ ফাংশন গিভেন আছে e⁻ IX, এইরকম একটা সাই ইকুয়ালস টু e⁻IX এরকম একটা কিছু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি কমপ্লেক্স কনজুগেট বের করতে গেলে কী করতে হবে, আমি যদি সেটাকে সাই স্টার বলি তাহলে কি হবে, জাস্ট এই আইটাকে মাইনাস আইয়ে কনভার্ট করতে হবে, করে এই ভ্যালু দুটো জাস্ট পুট করতে হবে, করে ইকুয়ালস টু 1 হয় কি না -∞ টু +∞ রেঞ্জে আমাকে দেখতে হবে। যদি সেটা 1 হয় তাহলে বুঝবো যে সেটা নর্মালাইজ। তাহলে সেকেন্ড পস্টুলেটসটা আমাকে এটাই বলছে যে যে ওয়েভ ফাংশনটা নেব সেটা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে হবে, এবং অবশ্যই কি হতে হবে, নর্মালাইজড ওয়েভ ফাংশন হতে হবে। থার্ড পস্টুলেটস আমার কি বলছে, থার্ড পস্টুলেটস আমার বলছে কি যে এ ফিজিক্যালি অবজারভেবল কোয়ান্টিটি ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ হার্মিশিয়ান অপারেটর। হোয়াট ইজ হার্মিশিয়ান অপারেটর, বলছে একটা ফিজিক্যালি অবজারভেবল কোয়ান্টিটিকে অবশ্যই কি করা যাবে, হার্মিশিয়ান অপারেটর হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে। সাপোজ অ্যান অপারেটর কি হচ্ছে, এই সেট টু বি হার্মিশিয়ান, যদি কোনো একটা অপারেটর দেওয়া হয়, কখন কোন কন্ডিশনে আমি সেটাকে বলবো যে সেটা একটা হার্মিশিয়ান অপারেটর হবে। থার্ড পস্টুলেটসে কি বলছে, কোয়ান্টাম মেকানিক্সে যেসব ফিজিক্যালি অবজারভেবল কোয়ান্টিটি আছে তাদের প্রত্যেকেই কিন্তু হার্মিশিয়ান অপারেটর দ্বারা কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। এবার যদি আমি সেই অপারেটরটাকে এ বলি তাহলে কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, অবশ্যই এইরকম একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ইন্টিগ্রেশন অফ সাই আই স্টার এ সাই জে ডিএক্স ইকুয়ালস টু সাই জে এ সাই আই হোল স্টার ডিএক্স, এইভাবে কিন্তু এখানে তাহলে হার্মিশিয়ানের কন্ডিশন হচ্ছে এটা। এবার এই আই আর যেটা কি, অবশ্যই এই আয়ের মাথায় যখনই আমি স্টার দেখব তাহলে বুঝবো কি এটার কমপ্লেক্স, সাই আইয়ের কমপ্লেক্স, অর্থাৎ আই কোয়ান্টাম স্টেটে যে ওয়েভ ফাংশনটা রয়েছে তার কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, এবং সেই সঙ্গে এই এ অপারেটরটাকে মাল্টিপ্লাই করতে হবে, করে কি করতে হবে, সাই জে ডিএক্স, অর্থাৎ যে কোয়ান্টাম স্টেটে যে ওয়েভ ফাংশনটা রয়েছে সেটা ডিনোট করা হচ্ছে সাই জে দ্বারা, এটা ইকুয়ালস টু, তাহলে কি হতে হবে, এই সাই জেটাকে এই সামনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আর এই এ অপারেটরটা আর সাই আই অপারেটরের কমপ্লেক্স কনজুগেট ডিএক্স হতে হবে, অর্থাৎ এইটা যেন এইভাবে এই এ অপারেটরটাকে এই দুটো ফর্মে যেন এক্সপ্রেস করা যায়। যদি করা যায় এই ধরনের ফর্মে তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো অবশ্যই এ অপারেটরটা অবশ্যই একটা হার্মিশিয়ান। এটা গেল আমার থার্ড পস্টুলেটস। ফোর্থ পস্টুলেটসে কি বলছে, ফোর্থ পস্টুলেটসে বলছে all allowed values of an observable A are eigenvalues AI in operator equation A psi I equals to AI psi I, সরি এই আইটা জাস্ট নিচে হবে AI psi I, অর্থাৎ কি হবে যে যে অবজারভেবল স্পিসিসটা আমি নিয়েছি যদি সেটা এ হয়ে থাকে, সেটা যদি আমি কোনো একটা ওয়েভ ফাংশনের ওপর অপারেট করে থাকি, এ যদি একটা অপারেটর হয়, এটা অপারেটরের সাইন জাস্ট মাথায় একটা এ ক্যাপ থাকবে, যদি অপারেট করি তাহলে কি পাবো, আবার ওই সাই আই ওয়েভ ফাংশনটাকে ফিরে পাচ্ছি উইথ সাম ভ্যালু। এই ভ্যালুটাকে আমরা কি বলবো, এই ভ্যালুটাকে আমি বলবো আইগেন ভ্যালু, অর্থাৎ কোনো একটা তাহলে দ্য অ্যালাউড ভ্যালুস অফ অ্যান অবজারভেবল এ আর দ্য আইগেন ভ্যালুস
এআই ইন দ্য অপারেটর ইকুয়েশন এইটা। অর্থাৎ যে ভ্যালুস আমি যে অবজারভেবল স্পিসিসটা আমি নিয়েছি তার কি করতে হবে, কোয়ান্টিটিটা নিয়েছি, সেটা একটা ওয়েভ ফাংশনের ওপর অপারেট করাতে হবে, করিয়ে যেন আবার সেই ওয়েভ ফাংশনটাকে আমি ফিরে পাই উইথ সাম আইগেন ভ্যালু। সাপোজ আমি ধরে নিচ্ছি এ অপারেটরটা আমার হচ্ছে ডেল ডি বাই ডিএক্স এরকম একটা অপারেটর, আর ওয়েভ ফাংশনটা সাই আইটা ধরা যাক কোনো ই টু দি পাওয়ারে কিছু সাপোজ এইরকম একটা রয়েছে, এই সাইয়ের জাস্ট সাই আইটা এইরকম একটা কিছু। তাহলে যদি আমি কি করি, এই 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 এক্সপ্রেশনে জাস্ট এই এটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে জাস্ট এইটার ওপর অপারেট করাচ্ছি, সাই আইয়ের ওপর অপারেট করাচ্ছি, করে কি পাবো আমরা জানি যে ডি টু দি পাওয়ার সামথিংয়ের ডেরিভেটিভ কি হয়, আবার ওইটা ফিরে আসে, আর সঙ্গে কি হয় এটার যে পাওয়ারে যেটা থাকে সেটার আবার ডেরিভেটিভ করতে হয়। এখানে যেহেতু ডি বাই ডিএক্স রয়েছে তাহলে আমাকে কি করতে হবে, উইথ রেসপেক্ট টু এক্স এটাকে ডেরিভেটিভ করতে হবে। এটাকে ডেরিভেটিভ করলে আমি মাইনাস আলফা এক্সটাকে ডেরিভেটিভ করলে আমি কি পাবো, জাস্ট একটা মাইনাস আলফা পাবো, কারণ এক্সের ডেরিভেটিভ অ্যাট ডি বাই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ করলে 1 পাবো, আর সেই সামনে যে কনস্ট্যান্টটা রয়েছে মাইনাস আলফা সেটাকে আবার ফেরত পাবো। তাহলে কি পেলাম, মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। তাহলে আমি কি পেলাম, তাহলে এই সেম এক্সপ্রেশনটা পেলাম এ সাই আই, এইটা হচ্ছে এ, তাহলে পেলাম কি এ ওয়েভ ফাংশনটাকে আমি যদি সাই আই বলি এ সাই আই, তাহলে আমি কি পেয়ে গেলাম, এ সাই আই থেকে আমি পেলাম কি আবার সেই ওয়েভ ফাংশন পেলাম, আর সেই সঙ্গে একটা ভ্যালু পেলাম। এই সাই আই মানে এইটাই তো ওয়েভ ফাংশনটাই তো ছিল এই সাই আই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তাহলে এটা ছিল সেটাই আবার পেলাম। অর্থাৎ তাহলে বোঝা গেল কি আইগেন ভ্যালুটা কি। আইগেন ভ্যালু মানে হচ্ছে সেম কোনো একটা অপারেটরকে কোনো ওয়েভ ফাংশনের ওপর আমি কাজ করাবো, করি আবার কি পাবো, একটা ভ্যালু পাবো উইথ আবার সেই একই ওয়েভ ফাংশন, সেটাকে আমি বলবো সামনে যে ভ্যালুটাকে পাবো সেটাকে আমি বলবো আইগেন ভ্যালু, আর যে ওয়েভ ফাংশনটা আমি পাচ্ছি সেটাকে আমি বলছি আইগেন ফাংশন। অর্থাৎ ফোর্থ পস্টুলেট, কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেট বলছে আমরা যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো নিয়ে ডিল করব সেগুলোর শুধুমাত্র সেই ভ্যালুগুলোই অ্যাকসেপ্টেবল হবে যেগুলোর জন্য আমি পাচ্ছি কি আইগেন ভ্যালু পাচ্ছি। এবার আমরা দেখব ফিফথ পস্টুলেটসে আমার কি বলছে। ফিফথ পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, ফিফথ পস্টুলেটসে বলা হচ্ছে কি দ্য এভারেজ ভ্যালুস অর এক্সপেকটেশন ভ্যালুস অফ এ of an observable A corresponding to the operator A is obtained by the equation A average by expectation equals to infinity minus integration minus infinity to plus infinity psi star A psi dx। অর্থাৎ যখনই আমি কোনো একটা অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু বা এভারেজ ভ্যালু ক্যালকুলেট করব তখন আমাকে কি করতে হবে, যে ফিফথ পস্টুলেটসে বলছে তখন আমাকে এই রকম একটা ইকুয়েশনে বসাতে হবে। অর্থাৎ এ এভারেজ বা এই যে ব্র্যাকেটটা দুটো যে ব্র্যাকেট দুটো দেওয়া হয়েছে এটাকে বলা হয় কি এ এভারেজ। এই সাইনটা দেখলে বুঝবো যে এ এর এক্সপেকটেশন ভ্যালু বা এভারেজ ভ্যালু, এ এভারেজ ইকুয়ালস টু কি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে যে ওয়েভ ফাংশনটা আমার দেওয়া থাকবে সেই ওয়েভ ফাংশনের কি নিতে হবে, কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, ইন্টু ওই অপারেটরের ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু ওই ওয়েভ ফাংশনটা দিয়ে মাল্টিপ্লাই করে ডিএক্স, অর্থাৎ এটাকে ওভারঅল ইন্টিগ্রেশনটা করতে হবে। আমাকে যদি কোনো একটা ভেরিয়েবলের বা কোনো একটা অপারেটরের আমার এভারেজ ভ্যালু বের করতে চাই আমি এই ইকুয়েশনে পুট করব, আর এখানে যেমন দেওয়া আছে সেই ভ্যালুগুলো বসিয়ে জাস্ট এই রেঞ্জের মধ্যে ওটাকে আমি জাস্ট ইন্টিগ্রেট করলেই আমি পেয়ে যাব কি এভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু। এই গেল আমার ফিফথ পস্টুলেটস। এবার আমি দেখব যে বাকি পস্টুলেটসগুলো আমি দেখব।
সিক্স পস্টুলেটসটা দেখব। সিক্স পস্টুলেটসে কী বলা হচ্ছে, দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to the observable are constructed by writing the classical equation in terms of variables and converting the expression to the operator। অর্থাৎ কী হচ্ছে, যখন আমরা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো নিয়ে কাজ করব তখন কি করতে হবে, তাদের ক্লাসিক্যাল এক্সপ্রেশনকে আমাদের কি করতে হবে, তাদের ভেরিয়েবলস দ্বারা কনভার্ট করতে হবে, করে সেই এক্সপ্রেশন অনুযায়ী আমাকে অপারেশনটা করতে হবে। কিভাবে করব, একটা টেবিলের সাহায্যে আমরা বুঝে নেব যে কিভাবে আমরা এই কাজটা করব। সিক্স পস্টুলেটস যেটা বলছে সেভাবে কিভাবে কাজটা আমি করব। সাপোজ আমি একটা ক্লাসিক্যাল অবজারভেবল নিচ্ছি, টেবিলের মধ্যে চারটে আমার কলাম থাকছে, সেখানে থাকছে ক্লাসিক্যাল ভেরিয়েবল, একটা থাকছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, একটা থাকছে অপারেটর, একটা অপারেশন। যদি আমার ক্লাসিক্যাল ভেরিয়েবলটা এক্স হয়, তাহলে আমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যখন লিখব তখন কি হবে, জাস্ট একটা এক্সের মাথায় একটা ক্যাপ হয়ে যাবে, এটাকে বলবো আমি কি অপারেটর। অপারেটর কোনো কিছু অপারেটর যখনই বলবো সেটাকে আমার চেনার একমাত্র উপায় হচ্ছে তার মাথায় অবশ্যই এরকম একটা ক্যাপ থাকবে। যখন সেটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হবে তার মাথায় একটা ক্যাপ দিয়ে দিলাম। এবার অপারেটরের তাহলে রূপটা কেমন হবে, এক্স হবে। এই এক্সটা কিভাবে কাজ করবে, যখন কোনো কিছুর ওপর ওই এক্স অপারেটর দিয়ে কাজ করব, এটা কিভাবে অপারেশনটা করবে, সেটা করবে মাল্টিপ্লিকেশন বাই এক্স। অর্থাৎ যদি কোনো ওয়েভ ফাংশন দেওয়া থাকে আর সেটাকে আমার এই এক্স অপারেটরটা দিয়ে অপারেট করাই ওয়েভ ফাংশনের উপর, তাহলে এই এক্সের ফর্মটা কেমন হবে, জাস্ট মাল্টিপ্লিকেশন অফ এক্স, জাস্ট ওই ওয়েভ ফাংশনটাকে এই এক্স দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এবার সেকেন্ড একটা অপারেটর ক্লাসিক্যাল ভেরিয়েবল, সেটা হচ্ছে পিএক্স, এটাকে আমরা সবাই বলি কি মোমেন্টাম। এই মোমেন্টাম অপারেটরটাকে যখন আমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা দিয়ে কনভার্ট করবো, সেটাকে কি করব, জাস্ট একটা ক্যাপ বসিয়ে দেবো। এর একটা অপারেটর ফর্ম রয়েছে, সেটা হচ্ছে মাইনাস আই এইচ কাট ডেল এক্স। এ যখন কোনো কিছুর ওপর অপারেট করবে, কোনো ওয়েভ ফাংশনের ওপর কিভাবে অপারেট করবে, টেকিং ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। কারণ আমরা ডেল এক্স যেটা বলছি সেটা হচ্ছে তার বাংলা কথা কি হচ্ছে, যে টেকিং ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের রেসপেক্টে আমাকে বলছে কি ডেরিভেটিভ করছে, যেহেতু ডেল এক্স লেখা আছে, অ্যান্ড মাল্টিপ্লাইং বাই আই মাইনাস আই এইচ ক্রস। তারপর কি করতে হবে, মাইনাস আই এইচ ক্রস দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যদি একটা ওয়েভ ফাংশন আমার গিভেন থাকে, তাকে সাপোজ আমার তার আগে লেখা আছে অপারেট করো একটা ওয়েভ ফাংশনের ওপর, সেটা হচ্ছে পিএক্স দ্বারা পিএক্সকে ওই ওয়েভ ফাংশনের ওপর অপারেট করো, তখন কি করব, আমরা এই পিএক্সটাকে কনভার্ট করব কিসে, এই ভ্যালুতে কনভার্ট করে কি করব, একটা ওয়েভ ফাংশন দেওয়া থাকবে, সেই ওয়েভ ফাংশনের ওপর এটা জাস্ট অপারেট করব। এবার ওয়েভ ফাংশনটা এখানে চলে আসবে, তাহলে ওয়েভ ফাংশনটা কোথায় আসবে, ওয়েভ ফাংশনটা সাপোজ যদি আমার হয়ে থাকে সাই হয়ে থাকে, তাহলে এইভাবে আসবে। তাহলে যে ওয়েভ ফাংশনটা আমার গিভেন থাকবে সেটাকে আমি ডেল এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করার পরে জাস্ট মাইনাস আই এইচ ক্রসটা মাল্টিপ্লাই করে দেবো, দিলে আমার ভ্যালুটা চলে আসবে, যে অপারেশন করার পরে আমার কি ভ্যালুটা এলো। এবার থার্ড একটা অপারেটর, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে এক্স স্কোয়ার এভারেজ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। আর অপারেশন কিভাবে করে, অপারেশন হচ্ছে যখন করবে তখন কিভাবে করবে, মাল্টিপ্লিকেশন বাই এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ার যদি ক্যাপ থাকে কোনো একটা ওয়েভ ফাংশনের ওপর অপারেট করাতে বলি, সেটা জাস্ট কিছু না, এক্স স্কোয়ারের সঙ্গে ওই ওয়েভ ফাংশনটার সঙ্গে জাস্ট এক্স স্কোয়ারটা মাল্টিপ্লাই করে দিতে হবে। এবার যদি আরেকটা অপারেটর পি এক্স স্কোয়ার, অর্থাৎ এই মোমেন্টামের স্কোয়ার, সেটাকে যদি অপারেটর ফর্মে লিখি তাহলে কী হবে, পি এক্স স্কোয়ার এভারেজ। আর এটা হবে, এর ফর্মটা কেমন হবে, এটা তো জাস্ট একটা ফর্ম দেখেছিলাম পি এক্সের, এটা জাস্ট স্কোয়ার করলে কি পাবো, এটা জাস্ট স্কোয়ার করলে পাবো এইচ কাটে স্কোয়ার ডেল টু ডেল এক্স স্কোয়ার, আর এই মাইনাস আইটা কী হয়ে যাবে, প্লাস আই হয়ে যাবে,
সরি মাইনাস, দুটো মাইনাস জাস্ট মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায়। আর দুটো এইরকম আই যদি স্কোয়ার হয়ে থাকে, আই স্কোয়ার মানে -1, তাহলে এখানে আসছে কি মাইনাস এইচ কাটে স্কোয়ার ডেল এক্স স্কোয়ার। এটা ভেরিফাই করে কেউ দেখেও নিতে পারে। তাহলে এটা হচ্ছে এর অপারেটর ফর্ম। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটা 2 মানে হচ্ছে এটা সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, যেহেতু তলায় এক্স রয়েছে, অ্যান্ড দেন মাল্টিপ্লাইং বাই মাইনাস এইচ কাট স্কোয়ার। তারপর কী করতে হবে, ওয়েভ ফাংশনটা কী করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, আর তারপর মাইনাস এইচ কাট স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এবার এরকম যদি টি থাকে তাহলে টি অপারেটর টি আর মাল্টিপ্লাইং বাই টি। এইভাবে যদি সেটা এনার্জি থাকে ই ক্যাপ, তার ই ক্যাপের অপারেটর ফর্ম হচ্ছে এইচ কাট ডেল বাই ডেল টি। টেকিং দ্য, তার এটার মানে হচ্ছে টেকিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ তলায় যেটা থাকবে সেটার রেসপেক্টে কিন্তু আমার ডেরিভেটিভটা করতে হবে। তলায় যদি টাইম টি থাকে তাহলে ডেরিভেটিভটা যখন করব টাইম টির রেসপেক্টে করব, অ্যান্ড দেন মাল্টিপ্লাইং বাই আইএইচ কাট, এই আইএইচ কাট দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এবার আমরা দেখব 6 পস্টুলেটস আমার কি বলছে। 6 postulates বলছে the wave function psi xt is a solution of time dependent Schrodinger equation। অর্থাৎ এই psi xt আমরা যেটা কোনো একটা স্টেটকে ডিফাইন করা বা ডেসক্রাইব করার জন্য যে psi xt স্টেটটা ওয়েভ ফাংশনটা নিয়েছিলাম, সেটা হচ্ছে Schrodinger ওয়েভ ইকুয়েশনেরই, টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনেরই একটা সলিউশন। Schrodinger টাইম ডিপেন্ডেন্ট সলিউশনটা কেমন, এইচ হ্যামিল্টনের অপারেটর এইচ সাই ব্র্যাকেটে হচ্ছে এক্স টি, যেহেতু টাইম ডিপেন্ডেন্ট তার টাইম আছে ইকুয়ালস টু আইএইচ ক্রস ডেল সাই ডেল টি। এটা হচ্ছে আমার Schrodinger's টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। অ্যাকচুয়ালি কি হয়, আমরা কোয়ান্টাম মেকানিক্সে একটা মহা সমস্যা হচ্ছে, আমরা কখনো বুঝতে পারবো না যে পস্টুলেটসটা আগে এসেছিলো না Schrodinger ওয়েভ ইকুয়েশনটা আগে এসেছিলো। এইভাবে কিন্তু একটা কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে একটা কিন্তু আর্গুমেন্ট রয়েছে, সবসময় একটা কনফিউশন রয়েছে যে কোনগুলো আগে এসেছিলো, পস্টুলেটসগুলো আগে এসেছিলো নাকি এইসব পরীক্ষা নিরীক্ষা। এর পরের যে ভিডিও লেকচার আমি পড়বো সেটা হচ্ছে Schrodinger ওয়েভ ইকুয়েশন সংক্রান্ত পড়বো। আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।